হ্যালো স্টুডেন্টস, দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত। আজ দ্বীপ প্রকাশন ভূ পরিচয় ও পরিবেশ দশম শ্রেণী ডক্টর গৌতম মল্লিকের লেখা ভূগোল বই থেকে পঞ্চম অধ্যায় ভারত থেকে অর্থনৈতিক পরিবেশের অনুসরণীর প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ গ 4 নম্বরে দেখো, সংক্ষেপে ব্যাখ্যা করো। প্রত্যেকটার মান 3। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও, এর উত্তরগুলো পরে করা আছে। আজকের প্রথম প্রশ্ন দেখো, পশ্চিম ভারতে অধিক সংখ্যায় কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠার কারণগুলি লেখো। এর উত্তর লিখবে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পকেন্দ্র গড়ে ওঠার মূল কারণগুলি হল কাঁচামালের সহজলভ্যতা, আর্দ্র জলবায়ু যা তুলা উৎপাদনের জন্য অনুকূল, উন্নত পরিবহন ব্যবস্থা, বন্দর ও রেল লাইন, দক্ষ শ্রমিকের সহজলভ্যতা এবং বিদ্যুৎ শক্তি প্রাচুর্য। প্রধান কারণগুলো নিচে দেওয়া হলো। কাঁচামালের সহজলভ্যতা। পশ্চিম ভারতের কৃষ্ণমৃত্তিকা অঞ্চলে তুলা চাষ খুব ভালো হয়, যা কার্পাস বয়ন শিল্পের জন্য প্রধান কাঁচামাল। আর্দ্র জলবায়ু। এই অঞ্চলের আর্দ্র জলবায়ু তুলা থেকে সুতা তৈরি এবং অন্যান্য প্রক্রিয়াজাতকরণের জন্য বিশেষভাবে উপযোগী। উন্নত পরিবহন ব্যবস্থা। মুম্বাই এবং সুরাটের মতো বন্দর শহরগুলো আন্তর্জাতিক বাণিজ্যের সুবিধা দেয়। এছাড়া উন্নত রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা শিল্পাঞ্চলগুলির মধ্যে পণ্য পরিবহনে সহায়তা করে। দক্ষ শ্রমিকের সহজলভ্যতা। এই শিল্পাঞ্চলগুলিতে দক্ষ শ্রমিক পাওয়া যায়, যা কার্পাস বয়ন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিদ্যুৎ শক্তি প্রাচুর্য। কার্পাস বয়ন শিল্পের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ শক্তি এই অঞ্চলে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, যা শিল্পকে সচল রাখে। অথবা বিকল্প প্রশ্ন দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে ধারণযোগ্য বা সুস্থায়ী উন্নয়নের সম্পর্ক নির্ণয় করো। এর উত্তর লিখবে, জনসংখ্যা বৃদ্ধির সাথে ধারণযোগ্য উন্নয়নের সম্পর্ক। ধারণযোগ্য উন্নয়ন হলো সেই ধরনের উন্নয়ন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডারকে অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা মেটায়। আর এই ধারণযোগ্য উন্নয়ন তখনই সম্ভব যখন দেশের সম্পদের যোগানের সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যা বৃদ্ধি পায়। কিন্তু জনসংখ্যা অনিয়ন্ত্রিত হারে বৃদ্ধি পেলে সম্পদের উপর অত্যধিক চাপ সৃষ্টি হয়। তখন খনিজ, বনজ, জলজ, কৃষিজ, শিল্পজ প্রভৃতি সম্পদগুলির পরিমাণ ব্যাপকভাবে হ্রাস পায় এবং পরিবেশ দূষণ তথা পরিবেশের ভারসাম্য বিনষ্ট হয়। ফলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের ভাণ্ডার অক্ষুণ্ণ রাখা সম্ভব হয় না, অর্থাৎ ধারণযোগ্য উন্নয়ন ব্যাহত হয়। 1901 সালে ভারতের জনসংখ্যা ছিল প্রায় 24 কোটি। এর 100 বছর পরে 2001 সালে ওই জনসংখ্যা বেড়ে হয় 103 কোটি, অর্থাৎ 100 বছর জনসংখ্যা বেড়েছে প্রায় 330%। 2011 সালে সর্বশেষ জনগণনা অনুসারে ভারতের জনসংখ্যা আরও বেড়ে হয়েছে 121.02 কোটি। সুতরাং এভাবে জনসংখ্যা বাড়তে থাকলে খাদ্য এবং অন্যান্য সম্পদের চাহিদা অস্বাভাবিক হারে বেড়ে যাবে এবং পরিবেশের ওপর অভাবনীয় চাপ পড়বে। সেই চাহিদা মেটাতে দেশের অধিকাংশ সম্পদে নিঃশেষিত হবে, ফলে তখন এক চরম বিপর্যয় নেমে আসবে। সেই অবস্থা যাতে না হয় তাই বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সম্পদের যোগান অক্ষুণ্ণ রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য অর্থাৎ ধারণযোগ্য উন্নয়ন বজায় রাখতে ভারতের জনসংখ্যাকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে বেঁধে রাখা অত্যন্ত প্রয়োজনীয়। এর পরের প্রশ্ন দেখো, 6 নম্বর। বিশাখাপত্তনমে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে কেন? এর উত্তর লিখবে, বিশাখাপত্তনমে ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কারখানা গড়ে উঠেছে কারণ সেখানে গভীর সমুদ্রবন্দর রয়েছে, যা নৌ চলাচলের জন্য উপযুক্ত, পরিবহন নেটওয়ার্ক ভালো, প্রযুক্তিগত জ্ঞান ও শ্রমিকের সহজলভ্যতা রয়েছে এবং ইস্পাত ও বিদ্যুতের মতো কাঁচামালের সরবরাহ নিশ্চিত করা যায়। এছাড়াও পূর্ব উপকূলের নৌ কমান্ড কেন্দ্র হওয়ার কারণে এটি একটি কৌশলগত অবস্থান। গভীর সমুদ্রবন্দর। বিশাখাপত্তনমের গভীর সমুদ্রবন্দর জাহাজ নির্মাণ ও চলাচলের জন্য আদর্শ। পরিবহন ব্যবস্থা। একটি উন্নত পরিবহন নেটওয়ার্ক রয়েছে যা কাঁচামাল সরবরাহ এবং উৎপাদিত পণ্য পরিবহনে সাহায্য করে। কাঁচামালের সহজলভ্যতা। ভিআইএসএলে ইস্পাত এবং নাগার্জুন সাগর বাঁধ থেকে বিদ্যুৎ সহজেই পাওয়া যায়। শ্রমিক ও প্রযুক্তি।
অন্ধ্রপ্রদেশ থেকে দক্ষ শ্রমিকের জোগাড় রয়েছে এবং প্রয়োজনীয় প্রযুক্তিগত জ্ঞান উপলব্ধ। সামরিক ও কৌশলগত গুরুত্ব। পূর্ব উপকূলের প্রধান নৌ কমান্ড কেন্দ্র হওয়ার কারণে এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। শিল্পের প্রসার। হিন্দুস্তান শিপইয়ার্ডের মতো একাধিক শিপইয়ার্ড এবং নেভাল ডক ইয়ার্ডের উপস্থিতি এটিকে ভারতের জাহাজ নির্মাণ রাজধানী হিসাবে পরিচিত করেছে। অথবা বিকল্প প্রশ্ন দেখো, হলদিয়ায় পেট্রোকেমিক্যাল প্রকল্প গড়ে ওঠার অবস্থানগত সুবিধাগুলি কী কী? এর উত্তর লিখবে, হলদিয়ার পেট্রোরসায়ন শিল্প গড়ে ওঠার অবস্থানগত সুবিধা। পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে অন্যতম পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি পূর্ব মেদিনীপুর জেলার হুগলি হলদি নদীর সঙ্গমস্থলে হলদিয়ায় গড়ে উঠেছে। যেসব অনুকূল অবস্থার জন্য হলদিয়ায় এই পেট্রোরসায়ন শিল্পকেন্দ্রটি গড়েছে সেগুলির মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য হল: 1. নিকটবর্তী তেল শোধনাগারের অবস্থান। নিকটবর্তী হলদিয়া তেল শোধনাগার থেকে সহজেই কাঁচামাল পাওয়ার সুবিধা এখানে শিল্প গড়ে ওঠার পক্ষে সহায়ক হয়েছে। 2. বন্দরের নৈকট্য। হলদিয়া বন্দরের মাধ্যমে কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি ও উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির সুযোগ এই শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 3. মূলধন বিনিয়োগ। পেট্রোরাসায়নিক শিল্পের ওপর নির্ভর করে অনেক অনুসারী শিল্পের বিকাশ ঘটে বলে এখানে শিল্পে মূলধন বিনিয়োগের জন্য সরকারি ও বেসরকারি সাহায্য সহজেই পাওয়া যায়। 4 নম্বর লিখবে, সুলভ শ্রমিক। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চল ঘনবসতিপূর্ণ হওয়ায় এখানে শিল্পের জন্য পর্যাপ্ত সংখ্যায় সুলভ শ্রমিক পাওয়া সুবিধা রয়েছে। 5 নম্বর লিখবে, উন্নত প্রযুক্তিবিদ্যা। প্রকল্প স্থাপন ও পরিচালনায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের সুযোগ এই শিল্পটি গড়ে তোলার বিশেষ সহায়ক হয়েছে। 6 নম্বর লিখবে, অন্যান্য সুবিধা। সহজলভ্য জমি, উন্নত বাজার, প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার সুবিধা, বিপুল চাহিদা প্রভৃতি হলদিয়ায় পেট্রোরসায়ন শিল্প কারখানা গড়ে তুলতে সাহায্য করেছে। বন্ধুরা, এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে।